যে নিয়ম দিচ্ছে আমাদের জন্য চলার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, গোটা ব্যবস্থাপনার জন্য, এই অনুযায়ী চলা কি আমার জন্য নফল কাজ? কি কাজ? কেন বানাইছে আল্লাহ, আইন দেবে কে? আল্লাহ। বানাইছে কে? আল্লাহ। আইন দেবে কে? আল্লাহ। কিন্তু আইন আল্লাহ দিচ্ছে, সেই আইন অনুযায়ী আমাদের চলা হইল ফরজ কাজ। কিন্তু আমরা কি চলতে পারছি? কিভাবে পারছি না? কেন পারছি না? আপনার ইচ্ছা থাকলেও পারছেন না। তার কারণ আইনটা প্রয়োগ করবে সরকার, দেশের রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু যে সরকার যদি প্রয়োগ না করে তাহলে আপনি পারবেন? পারবেন না। অতএব ওই আইন অনুযায়ী চলতে হলে এমন এক দলকে ক্ষমতায় যেতে হবে যারা দেশটাকে আল্লাহর আইনে চালাতে চায়। ক্লিয়ার কথা? আল্লাহর আইনে চালাতে চায়। জামাত ইসলাম কি করতে চায়? দেশটাকে আল্লাহর আইনে চালাতে চায়। অতএব জামাত ইসলামীকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। কেমন রাষ্ট্র ক্ষমতায় নেবেন? কেমনে? জোর করে? জবরদস্তি করে? অস্ত্র দিয়ে? সন্ত্রাস করে? না। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা হলো একটা প্রক্রিয়া আছে, সেটা হলো 5 বছর পর পর বাংলাদেশে ভোট আসে, জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোট দিয়ে যাকে আপনি সর্বোচ্চ আসন দিবেন, আসন কয়টা? 300। সর্বোচ্চ যদি নিতে হয় একক ভাবে, তাহলে কত আসন লাগে? 151টা আসন যদি জামাত ইসলামী পায়, সে সরকার গঠন করতে পারবে, সে যে চালাবে সেটা কোরআনে আরবে চালাতে পারবে। ক্লিয়ার কথা? এই জামাতের উদ্দেশ্য। জামাতের কোন এমপি, কোন মন্ত্রী কেউ এই আন্দোলন করিয়া, নির্বাচন করিয়া এমপি মন্ত্রী হইবে, তারপরে তার দিয়ে সংসার চালাইবে, জীবন চালাইবে, এই দান্দায় আছে নাকি? আপনাদের এখানে যারা আসছেন তারাও কি এরকম আছেন নাকি? ভোট টোট দেবেন জামাতে বাক্সে, এই জন্য যে আপনারা এখানে কিন্তু রাস্তাঘাট, কালবাট এগুলো হয়, কাঠ ঘাট, মাঠ এগুলো যে আছে, এগুলো দল টল করে খাইবেন, এরকম কেউ আছেন? নাই। এটা আমাদের মূল টার্গেট না। মূল টার্গেট হলো আল্লাহ তাআলা আমার দায়িত্ব দিয়েছে, তার জমিনে তার দিন কায়েম করার চেষ্টা করি। ক্লিয়ার কথা? এই হলো আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য জামাত ইসলাম 1941 থেকে কাজ করে আসতেছে, হাঁটি হাঁটি পা পা করে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের মানুষ ভাবতে শুরু করেছে আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। কৃষ্ণের পানা পড়া আওয়াজ পান? ভিতর থেকে আওয়াজ আসে। মানুষের কাছে গেলে এখন বলে কি জানেন? আপনাদের কাছে বলে কি না? বলে বলে সব দেখছি, সব দেখছি, নৌকাও দেখছি, ধানেশ্বরী দেখছি, নাঙ্গলও দেখছি, এখন এইভাবে একটু দাড়ি ফেলাটা দেখি, জামাত ইসলাম একটু দেখি, ওনার কাদিমটা কেমন, ভালো না মন্দ। হ্যাঁ, ওনার কাদিমটা খাইয়ে দেখি, যদি ওনারা কাদিম খারাপ করে তাহলে ওনাদেরকে আমরা ছুটে ফেললাম, অসুবিধা কি? ওনাদের এমন তো কোনো পাওয়ার নাই, আর আশপাশে কোনো এমন রাষ্ট্রও নাই যাদের হেল্প নিয়ে মোটামুটি এখানে জোর করে থাকবে। একজন তো আসছিল বলেই আছে যে 41 পর্যন্ত, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 41-এ ঠিকাদারি নিয়ে আসছিল, পাশে থাকতে সবই তো পাওয়ার ছিল, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, যেখানে যা আছে সবই তাদের ছিল, কিন্তু ছিল না একটা জিনিস, জনগণ কাছে ছিল না। তার কারণ এই জনগণ যদি তাদের মধ্যে কোনো ত্রুটি দেখেছে, সে যদি একটু বলতে গেছে, তাহলে সে কট, চাকরিটা শেষ, জেলখানা, লাল দালানে। হ্যাঁ, তার সামাজিক ভাবে সে বয়কট, ভোট দিতে যাইতে পারবে না, তার কারণ ভোট তো আমার পক্ষে দেবে না, আর ও ভোট দেবে কেন? ভোট আমি নিজে দিয়ে দেবো, আর দুই একটা এদিক ওদিক দিয়া বাক্সে দিয়ে ওরা গণতন্ত্র বানাই দেবো। জনগণ বসলে লাল কার্ড, জনগণ কি বলছে? লাল কার্ড। এখন এরপরে আবার
তাদের লাল কার্ড দেখানোর পরে কেন লাল কার্ড দেখে তারা অন্যায় করছে, জুলুম করছে, চাঁদাবাজি করছে, বৈষম্য করছে মানুষের উপর, নাকি ইনসাফ ছিল না। কিন্তু এখন তারা চলে যাওয়ার পরে যে লোকরা এখন ক্ষমতায় আছে তাদের কোন দল নাই, আছে? তাদের কোন লোক আছে আপনাদের গ্রামে? যে ইউনুস সাহেবের একজন লোক আছে? নাই। তো এখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? কি বলেন, গ্রাম মানে হয় না চাঁদাবাজি? হয়। আপনাদের কার্ড টার্ড যেগুলো আছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো পান ঠিক মতো? কার্ড পান, কৃষি কার্ড পান? পান না। কেন পান না? অর্থাৎ ওটা এখনো চলছে। ওটা এখনো কি চলছে? চলে না নাকি? চলছে। তো করে কে? কে করে? কারা করে? এটা বন্ধ করার জন্যই তো এই অভ্যুত্থান। এটা বন্ধ করার জন্য তো 2000 লোক সাল বহন করলো। এটা বন্ধ করার জন্য 30,000-এর বেশি পঙ্গু হলো, আহত হলো। 500-র মতো ভাই বোনের চোখ নষ্ট হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? তারপরও ওই কাজে যদি চলে তার লাভটা হইল কি? হইল লাভ? তাহলে আপনারা কি এটা চলতে দিবেন? দিবেন? যারা এটা করে তাদেরকে আপনারা রায় দিবেন? কি বলেন? আপনারা একটু চোখ কান খুলে দেখেন যে কারা এটা করে। এটা আর করতে বাংলাদেশে দেয়া যাবে না। নূতন বাংলাদেশে এর কোনো জায়গা নেই। আগামীর বাংলাদেশে কোনো এ সমস্ত আচরণের কোনো জায়গা নেই। আমরা 54 বছর স্বাধীন হয়েছি, এখনো আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারবো না, এটা হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। সেজন্য আমরা চাই এদেশে বৈষম্য দূর হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক।